চলতি মৌসুমে হজে গিয়ে মৃত্যু হয়েছে আরও 2 বাংলাদেশের। এ নিয়ে প্রাণ গেছে মোট 21 জনের। হজ পালনে এ পর্যন্ত সৌদি আরবে পৌঁছেছেন ৭৭,৪৩২ জন। হজের ব্যাপারে আরও খবর জানাতে সৌদি আরব থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৈয়দ আহমেদ। যাচ্ছি তার কাছে। সৈয়দ, আমাদেরকে জানাবেন, এই যে আমরা জানতে পেরেছি রোবো বাসের একটি সেবা চালু করা হয়েছে হাজিদের যাতায়াতের সুবিধার জন্য। এই রোবো বাস আসলে কিভাবে কাজ করে, হাজিরা কিভাবে উপকৃত হচ্ছেন, কোনো নিয়ম কানুন আছে কিনা বিস্তারিত জানাবেন। ধন্যবাদ আপনাকে। আপনি যেটি জানিয়েছেন এটি কিন্তু গত এই 2 দিন আগে এই রোবো বাসটি কিন্তু সৌদি সরকার যে মসজিদ কুবা থেকে এবং মসজিদ নববী পর্যন্ত এই এই রাস্তাটুকু শুরু করেছে। এই রোবট বাসে কোনো ড্রাইভার নেই। 20 জন যাত্রী, 20 জন হজ যাত্রী একই টাইমে বসতে পারবে এবং ড্রাইভার বিন তাদের বিভিন্ন ক্যামেরা এবং বুদ্ধিমত্তার মাধ্যমে তারা কিন্তু একটি রুটেই কিন্তু তারা চলাচল করে। পাশাপাশি এই 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 বাসের জন্য সকল হাজি, যে কোনো দেশ নির্দিষ্ট না, যে কোনো হাজি এখানে উঠতে পারবেন এবং সেখানে তারা মসজিদ কুবা থেকে মসজিদ নববী পর্যন্ত যেতে পারবেন, যাওয়া এবং আসবে। আগামী 60 দিন পর্যন্ত এই বাসটি। পাশাপাশি গতকালকে এশার নামাজে কিছু আগে একটি ঘিরিতে সৌদি আরবে যে একটি বুদ্ধিমত্তা রোবট তারা দিয়েছেন এবং এই রোবটটিতে 50টি দেশের ভাষা তারা কথা বলে ব্যবহার করতে করে। কোনো হাজি যদি কোনো মাসলা সম্পর্কে জানতে চায় বা হাজির কোনো হজ সম্পর্কে কোনো তথ্যের প্রয়োজন হয়, বারকোড যখন তারা স্ক্যান করবে সাথে সাথে তারা কিন্তু এখানে যেই দেশ সিলেক্ট করবে সেই দেশের ইয়ার সাথে আলেমের সাথে কথা বলতে পারবে এবং এই রোবটটি কিন্তু আরব আরব দেশরা এবং বিভিন্ন দেশের, আপনি দেখছেন যে আমি বাংলাদেশের হাজিরাও কিন্তু রোবটকে প্রশ্ন করছে এবং প্রশ্নের উত্তর তিনি পাচ্ছে। এইটাই কিন্তু হাজিরা কিন্তু আশ্বস্ত হয়েছে। আরো কিন্তু যারা যারা হাজিরা সবাই কিন্তু এটা কিন্তু আনন্দিত বোধ মনে করছে যে সৌদি সরকার আগামী 2030 এর আওতায় কিন্তু তারা এই কাজগুলো করছে। পাশাপাশি আমাদের বাংলাদেশি যে 2 জন হাজি মৃত্যুবরণ করেছে গতকাল, এই পর্যন্ত হাজি মৃত্যুর সংখ্যা কিন্তু 21। বা যারা এখন সৌদি আরবে এসে পৌঁছেছে প্রায় ৭৭,৪৬২ জন, তারা কিন্তু আগামী কাল কিন্তু 22-23 তারিখ থেকে 24-এর পরেই কিন্তু তারা মিনা অবস্থান করবে। সকল মিনা সম্পূর্ণ কার্যক্রম কিন্তু সুন্দরভাবে সফল হয়েছে। আপনি জানেন যে এই পর্যন্ত সকল যারা মদিনা এবং বিভিন্ন মদিনা থেকে মক্কায় কিন্তু সকল হাজিরা চলে আসতেছে এবং আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে সকল হাজিরা কিন্তু মক্কা অবস্থান করবেন বা বহির্বিশ্ব থেকে প্রায় 17 লক্ষ হাজিরা এই মক্কায় অবস্থান করবেন। সেখান থেকে তারা বিভিন্ন তাঁবুতে অবস্থান করবেন এবং সুশৃঙ্খল ভাবে একেবারে কঠোর নিরাপত্তার মাধ্যমে তারা কিন্তু মিনায় পৌঁছবেন। মূল কার্যক্রম কিন্তু মসজিদ, যে হজের মূল কার্যক্রম হবে সেই কার্যক্রম কিন্তু আরাফার ময়দানে মসজিদ নামিরাতে হবে। সেখানে হাজিদের উদ্দেশ্যে সে যে খুতবা দিবেন ইমাম সাহেব এই আব্দুর রহমান এবং পাশাপাশি যে বাংলা তর্জমা করবেন, আমি যে বাংলা তর্জমা যে বাংলাদেশি ডক্টর খলিলুর রহমান, আমি তার সাথে কথা বলেছি। ডক্টর খলিলুর রহমান এই দীর্ঘ 3 বছর যাবৎ হজের হজের আরবি বা বাংলা করছেন এবং এই বছর তিনি দায়িত্ব পেয়েছেন, তিনি বাংলা বিভাগের পরিচালক এবং সুশৃঙ্খল ভাবে যে আমরা বলতে পারি যে কি হয়েছে। এবং বাংলাদেশের হজ মন্ত্রী কিন্তু সৌদি আরবের মক্কাতে আছেন। আপনি জানেন যে মক্কাতে বিভিন্ন হোটেলে তিনি যাচ্ছেন এবং হাজিদের সাথে কথা বলছেন। তার সাথে আছে হজ কাউন্সিলর এবং হজের অতিরিক্ত সচিব, সকলেই কিন্তু তারা দেখছেন। বিভিন্ন কয়েকটি টিম হয়েছে, প্রত্যেকটি টিমেই কিন্তু তারা মনিটরিং করছে। দূতাবাসের দূতাবাস এবং রাষ্ট্রদূত যেখানে আছেন, কনসাল জেনারেল আছেন, সকলেই কিন্তু বিভিন্ন হোটেলে যাচ্ছেন এবং তারা কিন্তু হাজিদেরকে মনিটরিং করছে। এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সৈয়দ। দর্শক, সৌদি আরব থেকে হজের খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী সৈয়দ আহমেদ।